অবশেষে শিলিগুড়িতে পুষ্পা ছেত্রীর খুনের ঘটনায় পাঞ্জাবে গিয়ে আধা সামরিক বাহিনীতে কর্মরত অরুণ পটেলকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. মঙ্গলবার ভক্তিনগর থানার বিশেষ দল পাঞ্জাবের অমৃতসর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। এরপর 10 দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত 8ই নভেম্বর শিলিগুড়ির ভানুনগরে পুষ্পা ছেত্রীর দেহ উদ্ধার হয়। পরিকল্পনা করে খুন করা হয়েছিল পুষ্পাকে। পাঞ্জাবে আধা সামরিক বাহিনীতে কর্মরত অরুণ পটেল নামে এক ব্যক্তির সঙ্গে পুষ্পা ছেত্রীর সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল অরুণ। অরুণের স্ত্রী প্রীতিকা পটেল সম্পর্কের ব্যাপারে জানতো। এরপরই স্বামী স্ত্রী মিলে পুষ্পাকে খুনের সুপারি দেয় অভিষেক দর্জি ও রুস্তম বিশ্বকর্মাকে। এই ঘটনার তদন্তে নেমে প্রথমে প্রীতিকা ও রুস্তমকে গ্রেফতার করে পুলিশ। এরপর চেন্নাই থেকে গ্রেফতার করা হয় অভিষেক দর্জিকে। এই খুনের ঘটনায় 3 জন গ্রেফতার হওয়ার পর আধা সামরিক বাহিনীতে কর্মরত অরুণ পটেলকে গ্রেফতারের জন্য বিভিন্ন আইনি জটিলতা ছিল। এই কারণে সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। পরবর্তীতে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পুষ্পা ছেত্রীর খুনের ঘটনায় চতুর্থ অভিযুক্ত অরুণ পটেলকে গ্রেফতার করতে বিশেষ দল গঠন করে ভক্তিনগর থানার পুলিশ। গত রবিবার দলটি পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে অরুণ পটেলকে গ্রেফতার করে পুলিশ। এরপর অভিযুক্তকে অমৃতসর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই বিষয়ে ডিসিপি রাকেশ সিং বলেন, পুষ্পা ছেত্রীর খুনের ঘটনায় আধা সামরিক বাহিনীতে কর্মরত অরুণ পটেলকে গ্রেফতার করা হয়েছে। শিলিগুড়িতে পৌঁছানোর পর অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করে তদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হবে।